আজকে তৈরি করে দেখাবো মাটন কষা। রবিবারের দুপুরবেলা হোক বা রাত্রেবেলা এরকম যদি একটা কষা মাটন থাকে তাহলে রবিবারটা কিন্তু একদম জমে যাবে। ভাত, পরোটা, লুচি বা নান সব কিছু দিয়েই এই মাটন কষাটা সার্ভ করতে পারবে। এটা খেতে যে কি অসাধারণ হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর ঘরের কিছু সামান্য মশলাপাতি দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো, যে কেউ বানাতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে মাটনের এই রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো মাটন কষা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এখন আমি মাটনটা নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দেব এখানে 2 কাপ মতো জল। আর পুরো মাটনটা কিন্তু আমরা এই জলের মধ্যেই রান্না করব, আলাদা করে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এটা বসিয়ে দেব গ্যাসের ওপরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টোর বেশি সিটি কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, যেহেতু পরে আমরা মাংসটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, তাই জন্য মাংসটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করলে ভালোভাবে আর কষানো যাবে না। তো এখানে আমার 2টো সিটি কিন্তু পড়ে গেছে আর প্রেসার কুকার থেকে পুরো প্রেসারটা বেরিয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই যে মাটনের স্টকটা হয়েছে এতেই কিন্তু সম্পূর্ণ মাটনটাই আমরা রান্না করব, আলাদা করে আর জল ব্যবহার করব না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন। যেমন নিয়েছি একটা দারচিনির টুকরো, 2-3টে মতো এলাচ আর 3-4টে মতো লবঙ্গ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। তেলের মধ্যে চিনি দিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো এখন চিনিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই আদা রসুনটা দেওয়ার পর 2-3 মিনিটের জন্য একটু মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পেস্ট। 2টো টমেটো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মোটামুটি 8-10 মিনিট পর এখন দেখো মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। এর মধ্যে আমি কিছুটা মাটনের স্টক দেব। মাটনের স্টক দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। তো এখানে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদও কিন্তু তত ভালো হবে। তো সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে আবারও 8-10 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। তো এখানে কিন্তু মাটনটাকে 10 মিনিট মতো আমি ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো
তো দেখো পুরো তেলটা আলাদা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের মাটনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকেই আমি মাটনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে বেশ কিছুক্ষণ সময় ধরে মাটনটাকে কষানো হচ্ছে। মাটন কিন্তু এখানে আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি যে মাটনের স্টকটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ঝোলটা টেনে আসছে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তো মাটনটাকে আরও 10 থেকে 15 মিনিট মতো সময় ধরে ভালো করে জাল করার পর এখন দেখো মাটনের গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসছে আর মাটনটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, হাড়ের থেকে মাংসটাও কিন্তু খুলে যাচ্ছে। এই সময় এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য একটু জাল করেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এই যে মাটনের গ্রেভিটা দেখতে পাচ্ছ, গ্যাস অফ করার সাথে সাথে কিন্তু গ্রেভিটা একদমই টেনে যাবে। আর এইভাবে মাটন রান্না করলে মাটনটা এত সফট এবং এতটাই নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই এই মাটনটা কিন্তু খেতে পারবে, এটা এতটাই নরম তুলতুলে হয়। আর কালারটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে মাটনটা খেতেও ঠিক কতটা সুস্বাদু হয়েছে। গরম গরম ভাত হোক বা লুচি, পরোটা, নান সব কিছু দিয়েই কিন্তু এই মাটনটা একদম জমে যাবে। তোমরা অবশ্যই রবিবারের একদিন দুপুরবেলা এইভাবে মাটনটা তৈরি করে দেখবে, দুর্দান্ত খেতে হয়। তো আজকের এই মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।